আওয়ামী মুসলিম লীগ। কেউ যদি স্বেচ্ছায়, আপনি যদি স্বেচ্ছায় দাঁড়িয়ে বলেন আমি মুসলিম না, তাহলে আপনাকে জোর করে মুসলিম বানানো যাবে? যেদিন থেকে আওয়ামী লীগ তার দলের স্বেচ্ছায় সাথে আনে ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, মুসলিম আর থাকে নয়। সুতরাং দলীয়ভাবে দল হিসেবে আওয়ামী লীগ কাফের, মুরতাদ সংগঠন। এই দলকে বুঝে শুনে যদি কেউ গ্রহণ করে তাহলে সেও মুরতাদ, সেও কাফের। তবে না বুঝে করলে আমি তার যে কাফের বলতেছিলাম। ওদের আলাদা ধর্ম, ওদের চক্রান্ত অনেক গভীর ছিল। আপনারা দেখেছেন আল্লাহু আকবার তাকবীর তারা সহ্য করে নাই। কারণ কি জানেন? তারা তো কালেমাকে পরিবর্তন করেছিল কৌশলে, তুমি বুঝতে পারো নাই। ইসলামের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর জয়, আল্লাহর বড়ত্ব ঘোষণা করবে। সেই জায়গায় তারা লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে, আল্লাহু আকবার বাদ দিয়ে কালেমার প্রথম অংশ লা ইলাহার জায়গায় বসাইলো জয় বাংলা। কি বসাইলো? জয় বাংলা। এটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে এবারে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি হবে? এটা আরেক অংশ। মুসলিম ভালো করে বুঝে রাখো। তুমি যদি বুঝতে না পারো তাহলে স্লোগানটা ভালো করে খেয়াল করো। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, অফিসে মূর্তি, সচিবালয়ে মূর্তি, সংসদে মূর্তি, ঘরে মূর্তি, বাইরে মূর্তি, সব জায়গায় একটা মূর্তিকে মানুষের অন্তরে বসাবার জন্য চক্রান্ত করলো। অন্তরায় হলো দেশের মানুষ মুসলিম, আল্লাহর রসুলকে ভালোবাসে। আব্রাহা যখন খানায় কাবা নির্মাণ করলো, একটা নতুন কাবা বানাইলো, তার কাবা কেউ যায় না। চিন্তা করলো ওই পুরান কাবা থাকলে তো আমার কাবায় কেউ আসবে না, সেই জন্য পুরান কাবা ভাঙ্গার চক্রান্ত করলো। ঠিক তেমনি ভাবে পরিকল্পনা করলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধু স্লোগান বসিয়ে দিব। রসুল হিসাবে শেখ মুজিবকে বসাবে কাকে? ওদের নবীকে, নবী রসুলকে। বোঝেন নাই? পুরা কালেমাকে পরিবর্তন করতে হবে, সেজন্য বাধা হচ্ছে আল্লাহর নবী। এই জন্য শাহবাগের গণ জাগরণ মঞ্চ তৈরি করে এদেরকে বিতর্কিত করা, স্বয়ং আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করা, আল্লাহর নবীর বিরুদ্ধে কল্প কাহিনী তৈরি করা, আল্লাহর নবীর বিরুদ্ধে অবমাননাকর কটূক্তি করার চক্রান্ত শুরু করে দিয়েছিল। উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের অন্তর থেকে তাওহীদের বীজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভালোবাসাকে দূর করে তার জায়গায় বঙ্গবন্ধুর ভালোবাসা বসানো। বুঝতে পারছেন কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে জয় বাংলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে জয় বঙ্গবন্ধু। এই জন্য তারা রাষ্ট্রীয় স্লোগান বানাইছিল জয় বাংলাকে, ঠিক কিনা? মুসলমানদের রাষ্ট্রীয় স্লোগান লা ইলাহা আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধ্বনি তাদের সহ্য হতো না, দাড়ি রাখলে সহ্য হতো না, টাকনুকিরার উপরে লুঙ্গি পাজামা পরলে সহ্য হতো না। এগুলো জঙ্গিদের লক্ষণ। পত্রিকা দেখেন নাই? অমুসলিম ভালো করে তোমাকে বুঝতে হবে, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করাটা সাধারণ কোনো বিষয় ছিল না। নবীর সাথে জনগণের যে ভালোবাসা আছে, এদেশের মুসলিমরা আল্লাহর নবীকে ভালোবাসে, সেই ভালোবাসা উৎখাত করে তার জায়গায় একটা নাস্তিককে বসানোর চক্রান্ত করা হয়েছে। ভারত যখন ওই নাস্তিককে বলল, দেখো শেখ মুজিব, তোমার উপরে পাকিস্তানিরা বড় অন্যায় করছে। অন্যায় তো ওরা ঠিকই করছে, কিন্তু সেই অন্যায়গুলোর সমাধান এই দেশে এমনও স্বাধীনতা, ভৌগোলিক ভাবে এই দেশটা এমনও স্বাধীনতা। একটা কালো কুত্তা যদি নেতৃত্ব তার এই দেশে এমনি স্বাধীন হতো। এটা ইংরেজরা ভাগ করার সময় সেইভাবেই করে গেছে, এটা মনে রাখবেন। ভারতকে যেভাবে পূজা করা হয়েছে, ভারত বাংলাদেশের স্বার্থে স্বাধীনতা যুদ্ধে সাহায্য করে নাই, বরং পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করার জন্য, বাংলাদেশকে তার অধীনস্থ করার জন্য সেদিন দেশে সাহায্য করেছিল।
এবং সেজন্য দেশের সম্পদ সব তারা লুটপাট করে নিয়ে চলে গেছে। আপনারা জানেন মেজর জলিল নবম সেক্টরের কমান্ডার ছিলেন। তিনি বুক পেতে দাঁড়িয়ে গেছিলেন। এদেশের সব সম্পদ যখন নিয়ে যাচ্ছিল, সব মূল্যবান মেশিনারি গুলো নিয়ে যাচ্ছিল, উনি দাঁড়িয়ে গেলেন, মেজর জলিলের বুকের উপর দিয়ে গুলি চালাও, তারপরে নাও। এই জন্য মেজর জলিলকে জেলেও যেতে হয়েছে। বোঝা গেল এই দাদারা মুসলিমদেরকে সাহায্য করেছিল ইসলামের জন্য নয়, এদেশের মানুষকে ভালোবেসে নয়, বরং পাকিস্তানকে ভেঙ্গে দুর্বল করে দেওয়াই ছিল তার মূল উদ্দেশ্য। আমি বলছিলাম এদেশে এসে বিভিন্ন ভাবে মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তুমি যতই ক্ষমতা কুক্ষিগত করো, সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আল্লাহ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক কে? সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো, ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? দেখেন না কেমনে ছিনিয়ে নিল, কি দামি দামি খাবার, 100 পদের খাবার তৈরি করেছে, বুফে সিস্টেমের খাবার তৈরি করে রেখেছে, কোটি কোটি টাকা বস্তা ভরা ছিল। কারণ কি জানেন? ওই দিন ছিল মূলত তারা জানে যে পরের দিন ছাত্র আমি ঢাকা দখল করবে, কাজে ওই দিন গুলি করে মারার জন্য তো শক্তির প্রয়োজন। এই জন্য পুলিশ অফিসার, সেনা অফিসারদেরকে দাওয়াত করে বস্তা ভরে টাকা দিয়ে পেট ভরে খাওয়াই দিবে, নিজেও কায়দা মতো খাবে। রমজান মাস আসলে যাতে করে ইফতারি ভালো না করে সব জিনিস দাম বাড়াইয়ে দেয়, আর বলে খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতারি করো, বেগুনির পরিবর্তে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাও, পেঁয়াজ নাকি উনি তরকারিতে দেয়ই না। দেখেন না খাবার অবস্থাটা কি? গোটা জাতিকে লুটপাট করে প্রত্যেকটা ব্যাংকে গেলে আপনি টাকা পাবেন না। আপনি 10 কোটি টাকা ব্যাংকে রেখেছেন, ব্যাংক বলবে এখন 50,000 নেন, মাসে মাসে 50 করে নেন, আপনার ওই 10 কোটি টাকা খাইতে খেতে নাতিও শেষ হয়ে যাবে। টাকাগুলো গেল কোথায়? দেশের সমস্ত সম্পদ লুটপাট করে এক ডাইনি পেতনি এসে সবগুলো পেটে ঢুকিয়ে এরপরে তল্পি তল্পে স্বামীর বাড়ি সব নিয়ে পালিয়ে গেছে। আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ সবাইকে বলবো, তওবা করো, মুরগির থেকে শিখো। একটা মুরগি তার বাচ্চাকে যখন কেউ দখল করে ছো মারে, চিরে ছো মারে, তার সাথে লড়াই করে, ঠিক কিনা? আর তোমাদের নেত্রী তোমাদের ব্যাপারে জানতো, দেশের মানুষ তো ভদ্র, সেই জন্য তোমাদেরকে চিরের মতো চিরে খায় নাই। ওবায়দুল কাদের বলেছিল না কমপক্ষে 5 লাখ লোক মরবে? 5 লাখ মরেছে, কারণ সে জানতো আমরা যে দুর্নীতি করেছি এদেশের জনগণ সুযোগ পেলে রাস্তায় কুকুরের মতো পিটে পিটে হত্যা করবে। কিন্তু সেরকম করে না এদেশের জনগণ। কারণটা কি? ওই যে কুকুরে কামড়ালে কুকুরে পায়ে কামড়াতে হবে, সেই গল্প। আমি আওয়ামী লীগীদেরকে বলবো, একটা কুত্তা, স্ত্রী কুত্তা, তার বাচ্চাকে ধরে দেখেন, সেও হামলা করো। আর তোমাদের নেত্রী তোমাদেরকে এরকম ভাবে অভিভাবকহীন রেখে গিয়ে, তোমাদেরকে একেবারে রাস্তায় রেখে গিয়ে তারপরে পালিয়ে গেল, একটু বলেও গেল। উল্টা 2 জন একসাথে পালাইতেছিল, একজন ধরা পড়ছে, কয় যে আরেকজন ওরে ধরো, ওরে ধরবেন বাবা, ধরাই দেয় না। আতানজিউল মুলকা মিম্মান তাশাউ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? এত পদের খাবার তুমি তৈরি করেছো,
একটু মুখে দিয়ে খাবে, সেই সুযোগটা দেওয়া হয় নাই। খাবার চেয়ে পালাও, খেতে গেলে তোমাকে উল্টো খেয়ে ফেলতে পারে, জলদি পালাও। একটু বক্তব্য রেকর্ড করার জন্য মনে চাইলো, সারা জীবন দেড় যুগ পর্যন্ত জোর করে বক্তব্য শুনাইলো। আপনারা তো বাইরে ছিলেন, জেলখানায় টেলিভিশনে শুধু বাংলা টিভি দেখে মিটিং, বাধ্য হয়ে খুললেই কেবল ওইটা। আমার রুমে একটা টিভি ছিল, তো আমি করতাম কি, টাইম হিসাব করতাম যে বিদেশি খবরটা কোন সময় আসে, আন্তর্জাতিক খবরটা শোনার জন্য দেখলাম অনেক সময় ওইটা উল্টোই, তোরা বুঝতো এই টিভি খুলবে শুধু আন্তর্জাতিক খবর শোনার জন্য, এই আন্তর্জাতিক খবর কোন সময় আগে পয়সা করে নিয়ে যায়। এত প্যানপ্যানি করলো, তারপরও তার শখ মিটে নাই, যাওয়ার আগে জোর করে বক্তব্য শুনাইনি। সেনাবাহিনী বলল 2 দিক থেকে আবাবিল আসতেছে, তাড়াতাড়ি পালাও, বক্তব্য রেকর্ড করার সুযোগ নেই। তুমি মেম্বারের মসজিদের খুতবার থেকে মাইক কেড়ে নিয়েছো, বক্তার সামনে থেকে তাফসীরুল কোরআনের মাইক কেড়ে নিয়েছো। এখন দেখো তোমার সামনের থেকেও মাইক কেড়ে নেওয়ার মতো কোন এক শক্তি আছে, তোমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? অমুসলিম ভালো করে দেখে রাখো, আমাদেরকে জেলে নিয়ে গেল, রাজাকার বানালো কাউকে, জঙ্গি বানালো কাউকে। আমাদেরকে দেখেন না কেমনে করে উঠাইতো, হাতে হ্যান্ডকাপ, মাথায় হেলমেট, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, তাও ময়লা, আমার কাপড় নষ্ট হয়ে যেত। এরপরে ডান্ডা বেরি, এত করে উঠাইতো যাতে বিশ্বের দরবারে দেখানো যায় বাংলাদেশে মৌলবাদীদের উত্থান হয়েছে। এগুলো নিজেই করতো। ভাইরা আমার, আপনারা জানেন যখন আমাদের কোর্টে উঠানো হতো, সুযোগ পেলে মানুষ পকেটে কিছু টাকা ঢুকিয়ে দিত, সুযোগ পেলে হাত মিলাতো। ইজ্জত দেওয়ার মালিক কে? আমরা জেল থেকে বেরিয়েছি, ইজ্জত দিয়েছেন কে? আর ওরা এখন জেলে গেছে, ওদেরকে জনগণ সুযোগ পেলে মুসাফার টাকা দিবে না, পচা ডিম দিয়ে আর ছেঁড়া জুতা দিয়ে স্বাগত জানায়। পালাতে গিয়ে দেখেন নাই, একজনে তো দাড়ি টাড়ি কামাইয়া তারপরে আল্লাহ নবীর সুন্নাহকে লাথি মেরে সনাতনী হইয়া বাঁচতে পারে না। আর একজনে তো গিয়ে পালাইলো, জঙ্গলে কলা পাতা বিছিয়ে শুয়ে আছে। ইজ্জত দেওয়ার মালিক কে? জলিল অপমান করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সব ক্ষমতার মালিক কে? এটাই তাওহীদ, লা ইলাহা। ও মুসলিম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আবার তুমি বিশ্বাস করো সমস্ত ক্ষমতার মালিক জনগণ। মালিক কে? জনগণ কোন ক্ষমতার মালিক না, সব ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? কারণ পুরাতন রঙের উপর নতুন রং করলে ভিজে পুরাতনটাও যাবে, নতুনটাও যাবে। ঠিক তেমনি ভাবে একজন মুমিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইসলামে প্রবেশ করে, লা মানে নেই, ইলাহা মানে কোন মাবুদ যার আনুগত্য করা যায়, পূজা করা যায়, হুকুম মানা যায়, যার সংবিধান মানা যায়, সব উৎখাত করে মনকে ঘষে মেজে পরিষ্কার করে শুধু অন্তরে একজনকে বসায়, সে হচ্ছে লা ইলাহা